আজকে গত খবর আমরা যেদিন থেকে মোদীবাবু ঘোষণা করলো তার ফাদার হচ্ছে ইসরায়েল, আর তারপরে লেগে গেল যুদ্ধ। আর সে যুদ্ধ 12-13 দিন শুরু হয়েছে। সব যে এলাকায় যুদ্ধ হয়েছে সে এলাকায় হয়তো গ্যাসের সংকট হয়নি, অথচ তার থেকে 6-7 হাজার কিলোমিটার দূরে ভারতবর্ষে গ্যাসের সংকট দেখা দিল। এটা আসলে সেই যুদ্ধকে দেখিয়ে, যেমন রাজ্য সরকার আমফান দেখিয়ে, বন্যা খরা দেখিয়ে টাকা ইনকাম করে, ঠিক মোদীবাবু একটা সুযোগ পেয়ে গেছে, বাইরে যুদ্ধ হচ্ছে আমরা কালোবাজি করে টাকা একটা ইনকাম করে ভোটে লড়ব। এই চক্রান্তের জন্য আজকে মোদীবাবু এই গ্যাসের দাম হুড় করে বাড়াচ্ছে, বাংলার মানুষের কথা ভাবছে না। আর এখানকার রাজ্য সরকার ভোট নিয়ে কোনো কথা বলছে না। কারণ রাজ্য সরকারের উচিত অবিলম্বে তাদের যে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া গ্যাসের উপর থেকে, তাহলে কিন্তু আমরা বাংলায় আপাতত কি হবে জানিনি, বাংলার জনগণ শান্তি পাবে। বিশেষ কারণ আমরা আওয়াজ দিয়েছি যে রান্নাঘরে গ্যাস নেই, বিজেপি রান্নার গ্যাস নেই, তৃণমূল ভোট নেই। এই দুইটা স্ট্রাইক দল এখন ভারতবর্ষ আর বাংলায় অস্থিতি করে রেখেছে। এরা ধর্মের সুচুরি দিয়ে বিভিন্ন জিনিসের দাম মানুষকে পেরেশানিতে রাখছে। তাই এই দুইটা সরকারকে আমরা আগামী বিধানসভায় আমরা ছুঁড়ে ফেলতে চাই। আমরা জাতীয় পার্টির হাত ধরে তৃতীয় মোর্চা, বাম, আইএসএফ সহ তৃতীয় মোর্চা নিয়ে এই বাংলার বুকে একটা নতুন সোনালী সন্ধ্যা আবার হবে। আবার সেই 1947 সালের সেই সকালের যে আনন্দ আবার এই জাতীয় পার্টির হাত ধরে বাংলার মানুষ পাবে। সৈয়দ রুহুল আমিন ভাইজান জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ।